ভূতরা কিন্তু আপনার বিছানায় এসে কিন্তু বিশ্রাম নেয়। কথাটা শুনতে অবাক লাগলো? অবাক হওয়ার কিছু নেই, এটাই তো সত্যি ঘটনা। আপনি যখন কোথাও বাইরে যাচ্ছেন, বিছানাটাকে গুছিয়ে রেখে যাচ্ছেন, তো ওই বিছানাটায় সেই সময়টা কে বিশ্রাম নিচ্ছে আপনার কোনোদিন মাথায় এটা আসেনি। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। আপনি যখন কোথাও বাইরে যাচ্ছেন, খুব পরিপাটি করে বিছানাটাকে গুছিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেই বিছানায় এসে কিন্তু রেস্ট নিচ্ছে নেগেটিভ এনার্জি। আপনি সেটা বুঝতেও পারছেন না। প্রতিটা বার আপনি যখন বাইরে কোথাও যান, বিছানাটাকে গুছিয়ে রেখে তারপর যান, কিন্তু সেই বিছানায় এসে বিশ্রাম নেয় অশরীরী আত্মা, যারা এই পৃথিবীতে আর নেই। আপনি যখন বিছানাটা করে দিয়ে যাচ্ছেন, সেই সময়ের মধ্যেই কিন্তু তারা সে বিশ্রাম নিচ্ছে, এবং আপনি যখন আবার ফিরে আসছেন, তখন কি করছেন? বিছানাটাকে আবার গোছাচ্ছেন, বা গোছাচ্ছেন না, ওর মধ্যেই আপনি আবার বিশ্রাম নিচ্ছেন বা ঘুমিয়ে পড়লেন। এই যে আপনি ঘুমালেন, আপনার পাশে কে আছে না আছে আপনি কিন্তু বুঝতে পারছেন না। ওই বিছানার মধ্যে তারা শুয়েছিল বা শুয়ে আছে। আপনি যখন ঘুমালেন, তখন দেখছেন কিছুটা আপনার ফিল হচ্ছে, এটা অস্বস্তি লাগছে, ঘুমাতে পারছেন না ঠিক মতো, এটা হঠাৎ করে একটা ক্লান্তি লাগছে। তো এগুলো এই কারণে কিন্তু হয়। এগুলো ছোটো ছোটো অবাস্তব হলেও, আপনার মনে হতে পারে এটা অবাস্তব ঘটনা, কিন্তু হলেও এগুলো কিন্তু সত্যি। আপনি বুঝতে পারছেন না যে আপনার সাথে কী হচ্ছে। হঠাৎ করে আপনার শরীর খারাপ করছে, বা গা হাত পা খুব ব্যথা করছে, এত ব্যথা করছে যে আপনি উঠতে পারছেন না। এগুলো কী কারণে হচ্ছে? এগুলো হচ্ছে এই কারণেই যে আপনি যে বিছানাটা করে গিয়েছিলেন, সেই বিছানায় আপনি যদি যে সময়টা আপনি উপস্থিত ছিলেন না বা অ্যাবসেন্ট ছিলেন, সেই সময়টা ওখানে অশরীরী আত্মারা এসে বিশ্রাম নিচ্ছিল, এবং তারপরই আপনি সেই বিছানাতেই আবার বিশ্রাম নিতে গেলেন, যেখানে সে বিশ্রাম নিচ্ছিল। এবং এটা একটা নেগেটিভ এনার্জি। তো আপনি একজন নেগেটিভের পাশে থাকলে তো আপনার নেগেটিভ জিনিসই হবে, তাই না? এবং আপনি যদি মনে করে থাকেন যে এটা অবাস্তব, তা আপনি নিজে মনে করুন যে আপনার সাথে কোনোদিন এরকম হয়েছে যে হঠাৎ করে আপনি ঘুমালেন, আপনার গা হাত পা ব্যথা করছে, বা আপনার শরীরটাকে অসুস্থ করছে, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, তার কারণ এটাই। তো সেই জন্য বলবো যে আপনি যখন কোথাও বাইরে যাবেন, অবশ্যই বিছানা গুছানো দরকার নেই, নর্মালি যেরকম আছে সেরকম রেখে দিয়ে চলে যাবেন, এসে গুছাবেন, এসে গুছালেন, তারপর আপনি বিশ্রাম নিন, ঠিক আছে। কিন্তু আপনি কি করছেন? আপনি গুছিয়ে রেখে তারপর বাড়ি যাচ্ছেন, এবং এটা আপনার একটা হ্যাবিট হয়ে যাবে। এমন হ্যাবিট হবে যে আপনাকে তারাই বাধ্য করবে যে গুছিয়ে দিয়ে যেতে, এবং এটা ভাববেন যে আপনি কী করে হবে এটা। এটা হতে পারে না যে আমাকে কেউ বাধ্য করলো, আমি তো তাকে দেখতেই পাবো না, ফিল করবো না। অবশ্যই আপনার মাথায় এমন কিছু একটা চলে আসবে যে আপনার রোজই মনে হবে যে আমি গুছিয়ে রাখি, গুছিয়ে রাখি, মানে মিনিটে মিনিটে মনে হতে থাকবে। তো দ্যাটস ওয়াই আমি বলবো এটা গোছানোর দরকার নেই। যখন আপনি বাইরে থেকে ঘুরে আসবেন, এটা কিন্তু আপনি বুঝতেও পারছেন না কে আছে না আছে, কেন আপনার ধ্যানই নেই। এটা ধ্যান না হওয়ারই কথা, কারণ আমরা কেউ বুঝি না যে কে কোথায় বসে আছে, আমরা কী করে জানবো। বাট এটা কিন্তু সত্যি, এবং এটা দীর্ঘদিন হতে থাকলে আপনি দেখবেন আপনার শরীরে যদি কোনো অংশে ব্যথা থাকে, সেটা কিন্তু রয়ে যাবে, কমবে না, থেকেই যাবে। কারণ আপনি নেগেটিভ এনার্জি আপনার বিছানায় বসে রেস্ট নিচ্ছে বা ঘুমাচ্ছে, আপনি সেটা জানতে পারছেন না, এবং আপনিও সেখানেই রেস্ট নিচ্ছেন যেখানে সে শুয়ে আছে বা ঘুমাচ্ছে, আপনি জানতে পারছেন না। তাই জন্য বলবো এগুলো কিন্তু একটু খেয়াল করবেন, ঠিক আছে? তো যেটা বললাম মাথায় রাখবেন, এবং আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।